সো গাইস ফাইনালি আমার 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। মানে আমি খুব এক্সাইটেড গাইস, আর আমার এত খুশি হচ্ছে না যে মানে আমি কি বলবো, আমি মানে আমার বিশাল খুশি হচ্ছে, তোমাদের বলে বোঝানোর মতো না। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কিভাবে এত কম সময়ে 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম। তো গাইস সবার প্রথমে আমি তোমাদের সাথে বলি যে কত দিনে বা কত সময়ের মধ্যে আমি 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। এবার এটা অনেকে বলতে পারো যে না এটা তো অনেক বেশি সময়, আবার অনেকে বলতে পারো অনেক কম সময়, মানে যে যেরকম মনে করবে সে সেরকমই হবে। কারণ দেখো আমি 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি 6 মাসে। এবার অনেকেই বলতে পারো যে 6 মাস তো অনেকটা বেশি সময়, এখানে তো সবার মনিটাইজেশন স্টার্ট হয়ে প্রথম টাকাও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো তোমার মাত্র 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তাহলে তুমি এত খুশি কেন? তো তোমাদের আমি বলে দিতে চাই যে আমি কোনো বড় সড়ো নাম করা কিছু না, কোনো সেলিব্রিটি না, বা আমি কোনো উটপাটাং জিনিসপত্র করে আমি ভাইরাল হওয়ার মতনও মানুষ আমি না, যে কোনো বয়ফ্রেন্ডকে নিয়ে আসলাম তাকে নিয়ে উল্টোপাল্টা কিছু করলাম, বা মানুষ যেরকম করে আর কি আজকালকার ভাইরাল হওয়ার জন্য উল্টোপাল্টা খাবার খায়, কিংবা শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে, কিংবা মরা বাড়ির ব্লগ করে, এসব হ্যানা ত্যানা করে কিন্তু সবাই ব্লগ হয়, মানে ভাইরাল হয়, তোমরা সেটা জানো। কিন্তু আমি সেগুলো কিছুই না, আমি একটা নর্মাল মেয়ে। তাই আমার মনে হয় যে এই যে 6 মাসের মধ্যে আমি যে আমি 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, এটা অনেকটা ফেয়ার এনাফ, মানে যথেষ্ট ঠিকঠাক আছে। এর থেকে বেশি তোমরা আর কি চাও, যে আর কত তাড়াতাড়ি একটা নর্মাল সেদা সাদা মেয়ে ভাইরাল হবে? আর অনেকে হয়ে যায় যাদের ভাগ্য খুবই ভালো থাকে, কিন্তু গাইজ আমি অত ভাগ্যবতী না যে আমি কোনো উটপাটাং জিনিসপত্র না করেই আমি হচ্ছে গিয়ে ভাইরাল হয়ে যাব। তো আমার কাছে তো ভাই আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমার 2000 সাবস্ক্রাইবার 6 মাসের মধ্যে কমপ্লিট হয়েছে। কিন্তু হ্যাঁ একটা জিনিস আমি একটু বলবো, যেটা বলতে চাইছি, আমার 1000 সাবস্ক্রাইবার যেটা সব থেকে বেশি কঠিন, সেটা আমার কমপ্লিট করতে সময় লেগেছিল 4 থেকে 5 মাস মতো। হ্যাঁ 4 মাসই মতো মনে হয় লেগেছিল, ঠিক খেয়াল নেই, 4 মাসই মতো লেগেছিল। এবং যখন 4 মাস আমার লেগেছিল আমি ভেবেছিলাম যে যেহেতু আমার 4 মাস ফার্স্ট তোমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়ে লেগেছিলো, আমি নিজেকে নিজে টাইম দিয়েছিলাম আর 1 মাস, যে না যেহেতু এখন আমার ক্যামেরা কোয়ালিটি ভালো হয়েছে, ভয়েস কোয়ালিটি ভালো হয়েছে, আমার কিছু অডিয়েন্স আছে, আমার চ্যানেলটা কিছুটা পুরনো হয়েছে, হয়তো আমার আরও 1000 হতে হয়তো কম সময় লাগবে। আমি নিজেকে নিজে সময় দিয়েছিলাম যে 2025-এর ডিসেম্বরটা আমার লাগবে হয়তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে। কিন্তু আমি সেই জায়গায় ভুল ছিলাম, নিজেরই কিছু গাফিলতির জন্য কন্টেন্ট আমি দিতে পারিনি কিছু কারণের জন্য, ভালো আর কি। আমি কিন্তু জানি যে আমার কোন কোন ভিডিওগুলো ভালো ভিউ যায়, শর্টস ভিডিওর কথা বলছি আমি, শর্টস ভিডিও থেকে সাবস্ক্রাইবারগুলো আমার বেশি পরিমাণে আসে। তো আমি ওইটা করিনি, আমি জানাশোনা সত্ত্বেও আমি হয়তো ভুংভাং ভিডিও আপলোড করেছি, যার কারণে আমার একটা মাস এক্সট্রা সময় লেগেছে। আমার আমার 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে 31 তারিখে, মানে তোমার 2026-এর জানুয়ারির 31 তারিখে। তো আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি 2 তারিখে, তো আমি ভেবে নিয়েছিলাম 31 তারিখে আমার মানে পুরো মাস শেষে আমার হচ্ছে গিয়ে তোমার 2000 কমপ্লিট হয়ে গেছে। এবার যখন 3000 মানে আরও 1000 হবে, আমি নিজেকে নিজে এইবার 1 মাস সময় দিয়েছি। আর এবার আমি ঠিক করেছি যে না, আমি তো জানি যে আমার কোন ভিডিওগুলো ভালো ভিউ যায়, সেই ভিডিওগুলোই আমি এখন আপলোড করব, মানে সেই ভাবনা চিন্তা নিয়ে আমি আছি। কারণ আমি দেখেছি কিছু কিছু ভিডিও আছে যেগুলো আমার বেশি ভাইরাল যায়, যেমন গেট রেডি উইথ মি ফানি। আমি ফানি যে কোনো ভিডিও, আমি যদি ব্লগও করি, কিংবা কুকিংও করি, কিংবা গেট রেডি উইথ মি করি, আমি যাই করি না কেন এটাকে আমি একটু ফানি ওয়েতে করি। তো সব কিছুতে আমার ফানি বিষয়টা থাকে। তো আমার বেশি ভালো ভিউ যায় আছে গেট রেডি উইথ মিতে। তারপরে হচ্ছে গিয়ে বেশি সেজে গুজে থাকলে, আমি দেখেছি আমার ভিডিওতে বেশি সেজে গুজে থাকলে, যদি আমি একটু ভালো সেজে গুজে থাকি, ভালো জামাকাপড় পরে থাকি, তাহলে সেই ভিডিওগুলোতে ভিউ ভালো যায়। আর একটা ভালো ভিউ যায় কুকিং, মানে ছোটোখাটো কোনো কিছু রান্না করছি, ছোটোখাটো রান্না করা বা কোনো কিছু মাখা ঠাকা করলাম, তো সেই ভিডিওগুলোতে ভালো ভিউ যায়। তো আমি চেষ্টা করবো যে গোটা এই ফেব্রুয়ারি মাসটা, মানে আমি কালকে থেকে আমি কাউন্টিং শুরু করে দিয়েছি, যে ফেব্রুয়ারি মাসটা ভালো কন্টেন্ট দেবো, আর ফেব্রুয়ারি মাসে আমি শেষে গিয়ে দেখবো যে আমার আরও 1000 কমপ্লিট হয় কিনা। এটাও তোমরা বলতে পারো নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, যে না আমি 1 মাসের মধ্যে আরও 1000 আমি সাবস্ক্রাইবার আমি তুলবো। তো দেখা যাক আমি সেটা পারি কি না। এই যে তোমাদের সামনে এই কথাটা বললাম, আজকে যেই কথাটা বললাম, আমি আবার এই বিষয়ে ভিডিও দেবো 1 মাস পরে, যে আমি বিষয়টা করতে পেরেছি কি না। তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো 1 মাস অপেক্ষা করো, আর আমার চ্যানেলের গ্রোথ তোমরা দেখো যে ঠিকঠাক হচ্ছে কিনা, আমি ঠিকঠাক ভিডিও দিচ্ছি কিনা। তো তোমরা যদি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এটাই হয়ে গেছিলো প্রবলেম, যে আমি যত তাড়াতাড়ি ভেবেছিলাম 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, তত তাড়াতাড়ি হয়নি। আমার মনে হচ্ছে আমি নিজের জন্যই, নিজের ভুলের কারণেই জিনিসপত্রগুলো করতে পারিনি। কিছু কিছু সময় যখন ভালো মানে ভিডিও দিতাম, যেগুলোতে ভিউ ভালো যায়, সেগুলো যখন দিতাম এক দিনে তোমার 20-30টা করে সাবস্ক্রাইবার বাড়তো। আবার এমনও হতো যে 3-4 দিনে একটা সাবস্ক্রাইবারও বাড়ছে না, কারণ ভাই ভিডিও ভালো নেই।
আমি জানি, আমি আমি না এখন বুঝতে পারি, মানে ভিডিও ছাড়তে ছাড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমি ভিডিও ছাড়ার আগে বুঝতে পারি যে না এই ভিডিওতে ভালো ভিউ যাবে, ওই ভিডিওতে ভালো ভিউ যাবে না, কিন্তু তবুও আমি বুঝি না যে আমি জানা সত্ত্বেও কেন আমি জানি যে এই ভিডিওটাতে ভালো ভিউ যাবে না, আমি কেন আপলোড করি, আমি বুঝি না ভাই। তার কাটা আছে একটু, আমি জানি। তোমরা আবার বলো না কিছু, মানে আমি কেন জানি না। তো তোমরা যারা ইউটিউব করছো বা করবে বলে ভাবছো, তাদের আমি একটা কথা বলি, ওই আগে থেকে ভেবে বসে নিলা যে তুমি এই ভিডিওটাই আপলোড করবা, এই টাইপেরই ভিডিও আপলোড করবা, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না যে তোমার ভিডিওতে ভিউ যাবে। তুমি ছাড়তে ছাড়তে বুঝতে পারবা যে তোমার কোন টাইপের ভিডিওতে ভালো ভিউ যায়, আর দেখবে যখন সেই টাইপেরই ভিডিও তুমি দিচ্ছ না, ওই টাইপেরই ভিডিওতেই ভালো ভিউ যাচ্ছে অন্যগুলোর থেকে। আর আমিও ওই একটাই ভুল করেছি যে যেগুলো আমার ভিউ হয় না সেগুলো আমি আপলোড করেছি, কারণ তার একটা কারণ হচ্ছে কি প্রেশার, চাপের বিষয়। কারণ আমি দেখো প্রত্যেক দিন ভিডিও আপলোড করি, আমি প্রত্যেকটা দিন, যতদিন আমি ইউটিউব শুরু করেছি 6 মাস, 6 মাসের থেকে একটু বেশি হয়েছে, আমি এমন একটা দিন যায়নি যেটাতে আমি শর্টস ভিডিও আপলোড করিনি। তো একটা চাপের বিষয় না, যে প্রত্যেক দিন ভালো ভিডিও বানানোর একটা ঝামেলার বিষয়। এর জন্য মাঝে সাঝে আমার একটু কোয়ালিটিতে গড়বড় হয়ে যায়, যেটা ভুল, যেটা ঠিক না। কিন্তু এই মাসটাতে আমি পুরো নিজের জান দিয়ে চেষ্টা করব যে না এই মাসে যেন আমার ভিডিও, মানে এই মাসে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। কারণ গাইজ আমি যদি যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবার বাড়বে। আমার এখন টার্গেট আছে 10,000, কারণ 10,000 যতদিন না করতে পারছি আমার ভালো লাগছে না। এখন যখনই 3,000, মানে যেহেতু 2,000, 1,000-এর পরে যে 2,000 হয়েছে, 1,000 হওয়ায় যতটা খুশি হয়েছে না, 2,000 হওয়ায় কিন্তু তার হাফও হয়নি। আই এম সরি, কিন্তু সত্যি এটাই হয়। মানে প্রথমের যেটা খুশি না, সেটা আর কোনোদিনও আসে না। তোমাদের একটা কথা বলছি, আমার প্রথম 100টা সাবস্ক্রাইবার হতে আমার 48 দিন সময় লেগেছিল। 48 দিন, 1 মাসে, বুঝতে পারছি 100টা, মাত্র 100টা সাবস্ক্রাইবার হতে আমার 48 দিন সময় লেগেছিল। কিন্তু সেই যে খুশি গাইজ, যে না আমার চ্যানেলে এখন 100টা সাবস্ক্রাইবার, সেই খুশি কোনোদিনও আর আসেনি। তেমনই 1000টা সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয়েছে না, সেই যে খুশি তোমার 2000-এ আসেনি। এখন আমার টার্গেট যেটা আছে, যেটাতে আমি মনে হচ্ছে আমি খুশি পাবো বিশাল, সেটা হচ্ছে 10,000-এ। তো আমি অপেক্ষা করছি, আমি নিজেকে নিজে সময় দিয়েছিলাম। যখন আমি বললাম না 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, তখন আমি নিজেকে নিজে ভেবেছিলাম যে মে মে মাসের মধ্যে আমি কমপ্লিট করে নেব, মানে আর 6 মাস এর মধ্যে আমি কমপ্লিট করে নেব 10,000। কিন্তু এখন দেখছি যে জিনিসটা যতটা ভেবেছিলাম যে না সহজ হবে, ততটা কিন্তু সহজ না। কারণ আমার আরও 1000 করতে 2 মাস সময় লেগেছিল। এই জিনিসটা আমাকে এখনও ডিসঅ্যাপয়েন্টেড করে যে কেন, মানে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরেও কেন আরও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে 2 মাস সময় লেগেছিল। তো আমি সেই ভুলগুলোকে এখন শুধরে নিয়ে নতুনভাবে এগোতে চাই। তো আজকের ভিডিওটা মানে এই জিনিসটা নিয়েই ছিল যে না আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করছি। যদি কোনোদিনও ভুলে যাই চ্যালেঞ্জটার বিষয়ে, আমি এই ভিডিওটা একবার চালিয়ে দেখবো। তো তোমাদের যদি এই ভিডিওটা থেকে কোনো কিছু হেল্প লাগে বা ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের অনেক 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 ধন্যবাদ, কারণ তোমাদের জন্যই না আমি সাহস পাই। আমি দেখেছি আমার থেকেও ভালো ভালো ভিউ হয়, তাদের কমেন্ট সেকশনে কোনো কমেন্টই নেই, তাদের কোনো জেনুইন অডিয়েন্সই নেই। কিন্তু আমি এই কয়েকটা দিনে এইটুকু অর্জন করেছি যে না আমার কমেন্ট সেকশন কোনোদিনও ফাঁকা যায় না। সবাই কত ভালো ভালো কমেন্ট করে, কিছু কিছু লোক আছে খারাপ কমেন্টও করে, সেগুলোকে আমি ইগনোর করি, আমি রিপ্লাই দিই না। কিন্তু আমি দেখেছি যে না লোকে কমেন্ট করে, লোকে আমাকে ভালোবাসে, লাইক করে। হ্যাঁ, তো এইটাই আমার কাছে সব থেকে বড় পাওনা, যে ভিউ কম আসছে ঠিক আছে, কিন্তু যে কটা আমার অডিয়েন্স আছে সত্যি সত্যি তারা খুবই ভালো। আর যারা যারা নতুন নতুন সাবস্ক্রাইব করছো তাদেরকেও অনেক ধন্যবাদ, কারণ তোমাদের জন্যই আমার অস্তিত্ব আছে। একটা ভিডিও আপলোড করাবার পর তোমরা যখন সাবস্ক্রাইব করো, সত্যি মানে এত ভালো লাগে না। এখনও যে 2000 সাবস্ক্রাইবার হয়েছে, এখন আমি লাস্ট দেখলাম 2021টা সাবস্ক্রাইবার। হ্যাঁ, এখনও আমার যখন ওয়াইটি স্টুডিও খুলে যখন দেখি যে না একটা সাবস্ক্রাইবার কমে গিয়েছে, আমার এত খারাপ লাগে যে কেন সে আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিল। নিশ্চয়ই আমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে, তার কারণেই তো এত খারাপ লাগে না যে না একটা সাবস্ক্রাইবার হারানো মানে আমার কাছে এখন সে একটা কাটা চোবানোর মতন বিষয়, যে না কেন আমাকে ছেড়ে দিল, মানে আমার ভুলটা কি ছিল, মানে কি করেছি আমি, মানে খুবই খারাপ লাগে। তো যারা আমার সাথে রয়েছো তাদের সত্যি সত্যি আমি সত্যি সত্যি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। মানে তোমাদের কাছে যে আমি কি বলে আমি ধন্যবাদ জানাবো, আমার কাছে কোনো বাক্য নেই। এভাবেই খালি আমি বলবো পাশে থেকো, দেখোখানে আমার চ্যানেলে তোমাদের ভালো লাগবে, আমি তোমাদের অসন্তুষ্ট করব না। তো আজকের ভিডিওটাতে এগুলোই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, সাবস্ক্রাইব ফর মোর।